বিসমিল্লাহির রহমানির রহিম। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, যে বীজটি বপন করার পর তা থেকে একে একে 7টি শীষ বেরুল, আবার এর প্রতিটি শীষে রয়েছে 100 শস্য দানা। আসলে আল্লাহ তাআলা যাকে চান তাকে বহু গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা অনেক প্রশস্ত, অনেক বিজ্ঞ। যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, খোঁটা দেয় না এবং কষ্টও দেয় না, এজন্য তাদের মালিকদের কাছে তাদের জন্য পুরস্কার সংরক্ষিত রয়েছে। শেষ বিচারের দিন এদের কোনো ভয় নেই, তাদের সেদিন দুশ্চিন্তাগ্রস্তও হতে হবে না। একটুখানি সুন্দর কথা বলা এবং উদারতা দেখিয়ে ক্ষমা করে দেয়া সেই দানের চাইতে অনেক ভালো। যে দানের পরিণামে কষ্টই আসে, আল্লাহ তাআলা কারোরই মুখাপেক্ষী নন, তিনি পরম ধৈর্যশীলও বটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ মানুষের জন্য, এই কথাটি আমরা সবাই জানি, কিন্তু মানুষের উপকারে বা কল্যাণে আমরা কতজন এগিয়ে আসি? সমাজে অনেক বিত্তবান মানুষ আছে যারা নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। গরিব অসহায় মানুষদেরকে নিয়ে ভাবার সময় নেই তাদের কাছে। সবাই তো এক হয় না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজের চেয়ে গরিব, দুঃখী এবং অসহায় মানুষদেরকে নিয়ে বেশি চিন্তা করে। এমনই এক ধর্মপ্রাণ ব্যক্তির কথা আজ আপনাদেরকে বলবো। তার নাম মাওলানা আজহারুল ইসলাম ফিরোজ সাহেব। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুলকান্দি ইউনিয়নের ইমামেরচর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রবাসী বাঙালি, থাকেন সৌদি আরবে। তার গুণের কথা যতই বলি কম মনে হবে। তার নিজ জন্মস্থানে উম্মুল মোমিনিন নামে দাওরায়ে হাদিস মাস্টার্স পর্যন্ত একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। উক্ত মাদ্রাসায় এতিম ছাত্রীদের থাকা খাওয়া খরচ সহ বিনা খরচে লেখাপড়া করান এবং গরিব মেধাবী ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ বৃত্তির ব্যবস্থা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকর। উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, ইমামেরচর, শিমুলকান্দি, ভৈরব, কিশোরগঞ্জ। এই মাদ্রাসাটি স্থাপিত হয় সৌদি আরবের মহামান্য শাইখ ফয়সল বিন মুস্তফা পরামর্শে, এবং তিনি নিজে এখানে এসে ভিত্তি প্রস্তর করেন এবং তার সার্বিক তত্ত্বাবধানে আলহাজ শাইখ আজহারুল ইসলাম ফিরোজ সাহেব এই মাদ্রাসা 2014 ইং মোতাবেক 1435 হিজরিতে স্থাপিত হয়। এরপর থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া কৌমিয়া এবং আল হায়াতুল উলিয়া এবং আঞ্চলিক বোর্ড বৃহত্তর ময়মনসিংহ তানজিমুল মাদারিসিল আরাবিয়ার অধীনে পরীক্ষা দিয়ে আসতেছে। মাশাআল্লাহ, শুনে অত্যন্ত খুশি হবেন। কয়েক বছর যাবৎ এই মাদ্রাসাটি বেফাকের বৃত্তিপ্রাপ্ত হয়ে আসছে। তো এই বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদেরকে এবং ইতিম এবং মেধাবী ছাত্রীদেরকে আমরা মাদ্রাসার থেকে সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করে দিই। তো এই মাদ্রাসাটি দিন দিন তরক্কি হবে, এই আশা রেখে আমি সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা আজহারুল ইসলাম ফিরোজ সাহেবের দানের কথা বলে শেষ করা যাবে না। শুধু নিজের এলাকাতে নয়, আশেপাশে যে কোনো এলাকায় গরিব দুঃখীদের সাহায্য করার জন্য সবার আগে এগিয়ে যান। তার কিছু দানের কথা আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনব। আসসালামু আলাইকুম। আমি শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ 2 নং ওয়ার্ডের সদস্য। আমার নাম মোহাম্মদ আল কাসমিয়া। যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, বিষয় হলো আমাদের যে প্রবাসী থাকেন, সৌদি আরবের প্রবাসী ফিরোজ কাকা। উনি ফিরোজ মৌলভী নামে পরিচিত, এলাকার সবাই চিনেন তাকে, সবাই জানেন। অত্যন্ত ভালো মনের মানুষ। উনি আসলে গরিবের পাশে দাঁড়িয়েছে অনেকগুলা প্রকল্প নিয়ে। প্রকল্প হলো মসজিদ, মাদ্রাসা, তার অনেক দিক দিয়া অবদান আছে। যেমন অনেকগুলা মসজিদে আমার জানা মতোই অজুখানা, তারপরে পানির যে সাপ্লাইগুলা
এগুলা তৈরি করে দিয়েছে। আমাদের ইউনিয়ন বলতে গেলে না তারপর আমাদের ভৈরব থানায় প্রায় অনেক ইউনিয়নে ওনার একটি প্রকল্প, যেমন গরিব দরিদ্র মানুষের মধ্যে ওই প্রাণীর টেবলগুলা মনে হয় কয়েক হাজার টেবল বিতরণ করা হয়েছে। গরিব যারা নাকি একটা টেবল বসায়া পানি খাইতে না পারে তাদের মধ্যে দেওয়া হয়েছে। অনেক প্রতিনিধির মাধ্যমে দেওয়া হয়েছে, অনেক মান্যগণ্য ব্যক্তির মাধ্যমেও দেওয়া হয়েছে, এবং আমার মাধ্যমে কিছু বিলীন করা হয়েছে। তাই উনি আসলেই আমাদের ভৈরব থানায় আনাচে কানাচে অনেক গরিবদেরকে ওই পানির টিউবওয়েলগুলা দান করছে। আমিও কয়েকটা নির্মাণ করে দিয়েছি, আমার মাধ্যমে দিচ্ছে। তারপর এই ইউনিয়নের বিভিন্ন জায়গায় ওই টিউবওয়েলগুলা দিছে আর কি। তো উনি আসলে যে লোকগুলা পাইতেছে তারা অনেক খুশি, একটা টিউবওয়েল পাইলে অনেক খুশি। পাকা টাকা করে দেওয়া হচ্ছে, মানে স্বয়ংসম্পন্ন টিউবওয়েলের যা লাগে ইট বালু সিমেন্ট নির্মাণ কাজ, ওই মিস্ত্রির খরচ যা আছে সব কিছুই দিতাছে আরও এখনও দিবে আশা করি। এই ফিরোজ কাকার কাছে গেলে মনে করেন যেমন বিয়ে শাদি, গরিব দরিদ্র পরিবারের বিয়ে শাদির জন্য অনেকেই যায়, ফিরিয়ে দেয় না, আরও দিবে। উনির মন মানুষই অনেক ভালো। তা দেখা গেল কি একজন অসুস্থ গরিব চিকিৎসা করতে পারতেছে না, ওনাদেরকে উনি সহযোগিতা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম কাউসার আহমেদ, আমার বাড়ি কান্দিপাড়া গ্রামে। আমাদের এলাকার সন্তান হাজি মোহাম্মদ আজহারুল ইসলাম ফিরোজমুল্লাহ সাহেব, আমি ওনার সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আমি যতটুকু জানি ওনার কাছে এ পর্যন্ত আমার এলাকার যত মানুষ যে কোনো সাহায্য সহযোগিতা লেগে গিয়েছে, উনি সব সময় ওনার সাহায্য অনুসারে যতটুকু পারে উনি ওনার হাত বাড়িয়ে দিয়েছে। আমি তার দীর্ঘ কামনা করি এবং সব সময় যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখে এই দোয়া করি। আর আমি মনে করি উনি আমাদের এলাকার জন্য একজন হাতেমতাই। আমি সবসময় তার সুস্থতা এবং দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম। আসলে হাজি ফিরোজ মৌলভীর কথা না বললে নয়, উনি এমন ধরনের একটা লোক যাদের টাকা পয়সা নাই, বাড়িতে টিউবওয়েল দিতে পারতেছে না, উনির কাছে গেলে টিউবওয়েল বিতরণ করে দিতেছে। শুধু আমাদের এলাকাত নাই, উনি আমাদের ইউনিয়নের বাইরে অনেক টিউবওয়েল বিতরণ করছে। উনি এমন ধরনের একটা লোক যাদের প্রবাসীরা আছে সৌদি আরবেতে, ওদের কোনো প্রবলেম পড়লে সৌদি আরবেতে উনি সমাধান করে দিতেছে। যাদের টাকা পয়সার জন্য বাইরে যাইতে পারতেছে না, ওদেরকে হেল্প করতেছে টাকা পয়সা দিয়ে। তারপর যাদের টাকা পয়সা নাই, বিয়ে শাদি দিতে পারতেছে না, উনির দ্বারা গেলে টাকা পয়সা বিতরণ করে বিয়ে শাদি দিয়ে দিতেছে। এবং উনিকে এমন একজন লোক বলা যায়, তাকে বলা যায় উনি একজন দানবীর লোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। মৌলানা শাহ উনি দান দক্ষিণা করে পড়ায় ওই মসজিদে মাদ্রাসা, হয়তো এই যে করোনায় গেছে হয়তো 5 থেকে 6 বার তার ছেলেরা, তার যদিও সৌদি আরব তাহে তার ছেলেরা বাটাবাটি কইরা অন্তত দিয়া গেছে। তা অত্যন্ত খুব ভালো মানুষ। এরপরে তা কল টেবিল আছে না পানির, মানে যে চাহিদা, ওইটাও যারা মানে না করতে পারছে বা জোড়াইতে না পারে তারা ওই সাহায্য করছে। এরপরে তা মনে করেন মসজিদ মাদ্রাসা বিভিন্ন বা শাদি বিয়া যদি কারো যদি অসুবিধা হয় আয়া যদি তার কাছে বললে তা যথেষ্ট সাহায্য করিয়া ওনা দেয়। আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম আজহারুল ইসলাম ফিরোজ মিয়া অত্যন্ত একটু ভালো লোক। আমাদের এলাকা একটি মাদ্রাসা করিয়ে দিয়েছে মহিলা লেখাপড়া করার জন্য। অনেকগুলা কল বিতরণ করছে গরিব দুঃখীর মাধ্যমে। এই করোনার মধ্যে ত্রাণ বিতরণ বহুবার করছে। আমাদের এলাকার গরিব দুঃখী যে কোনো মহিলা শাদি বিয়ার জন্য আটক হয়ে যায়, তখন ফিরোজ মিয়ার কাছে আসলে খালি হাতে ফিরাই দেয় না, অনেক সহযোগিতা করে। সে অত্যন্ত একটি সৎ লোক, ইমানদার লোক।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহাবুর রহমান, মিন্দপুর 4 নং ওয়ার্ডের দুইবারের মেম্বার ও বর্তমান প্যানেল চেয়ারম্যান। আমি মাদ্রাসার বিষয়ে কিছু কথা বলতে চাই। তো মাদ্রাসার উদ্যোক্তার মোহাম্মদ সাজিদুর রহমান, মৌলানা সাজিদুর রহমান আমার ছোটো ভাই। তো মাদ্রাসাটা উদ্বোধন করার আগে একদিন আমাকে স্মরণ করেন যে ভাই মাদ্রাসাতে একটু আসু, মাদ্রাসাটা আমরা আইসা একটু দেখা যাও, মাদ্রাসার আমরা উদ্বোধন। তো আমি মাদ্রাসার মাধ্যমে আমার 2-4 জন ভাই বেড়াদর বন্ধু বান্ধব লইয়া আসলাম। আইসা দেখলাম যেভাবে মাদ্রাসার উদ্যোগ নিয়েছি, তাকে আমি একটি প্রশ্ন করলাম যে আমার ছোটো ভাই, আমি তো জানি মৌলানার ব্যাপারে, তা আসলে একটি ক্ষুদ্র মানুষ হইল, তাদের এত বড় পদক্ষেপ নিয়েছে। তাকে আমি প্রশ্ন করলাম যে ভাই, এত বড় কাজের মাধ্যমে তুমি যা দিয়েছো, তুমি মাতাল যাইতে পারবে কিনা? তা আমাকে কইল ভাই আসলে আমার হলো খুবই আক্ষেপ। আমাদের মিন্দপুর গ্রামে শিক্ষার হার খুবই কম। এই হিসাবে আমি উদ্যোগ নিয়েছি যে আমি যদি মিন্দপুরবাসীকে ধর্মীয় শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করতে পারি, এটা করে যদি আমি মরতে পারি, আমার কোনো শোক নাই। আসলে তার কথাগুলি শুনে নিজ খুবই গর্বিত মনে হলো। তারপরে তার পিছনে আসলে পরামর্শকারী অবশ্যই আছে, তা বড় উদ্যোগ নেওয়ার কারণ, যেমন আজহারুল ইসলাম মৌলানা ফিরোজ সাহেব অবশ্যই তার পরামর্শকারী, তাকে সর্বদিকে সহযোগিতা দেবে বলে আশাবাদ করেছেন। তার আশা আসলে সামনে এগোবার মতো এমন মনোভাব আছে বিদায় তাই বড় পদক্ষেপ নিয়েছে। আসলে মৌলানা ফিরোজ সাহেবের কাছে আমার আকুল আবেদন, তা যেহেতু পরামর্শ তাকে দিয়েছেন, যাতে করে তা মনের আক্ষেপ বাসনাগুলি পুরো করতে পারে, তা সর্বক্ষেত্রে সহযোগিতা করে মাদ্রাসাগুলি ডেভেলপ করবেন, এই বলে মৌলানা সাহেবকে আমার সালাম জানিয়ে তার দীর্ঘ কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেদিনীপুর, ভৈরব, কিশোরগঞ্জ হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার শিক্ষক স্টাফের পক্ষ থেকে আমি হযরত মাওলানা শামসুল হক, আমাদের শ্রদ্ধেভাজন, আমাদের সর্বজন শ্রদ্ধেভাজন মুরব্বী আলহাজ হজরত মাওলানা আজহারুল ইসলাম ফিরোজ সাহেব, উনি আমাদের মাদ্রাসার মজলিসে শুরার সভাপতি। ওনার তত্ত্বাবধানেই মাদ্রাসার সূচনা শুরু হয়। উনি সদা সর্বদাই আমাদের মাদ্রাসার খোঁজ খবর রাখেন এবং তার পরামর্শেই আমাদের মাদ্রাসা পরিচালিত হয়। তিনি আমাদের ছাত্রীদের পানির অসুবিধা দূর করার জন্য একটি টিউবওয়েল এবং পাশাপাশি সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আশা করি হুজুরের কাছে আমাদের মাদ্রাসার ভবিষ্যতে আরও যা যা সমস্যা দরকার সবগুলি হুজুরের সমাধান করবেন এবং তিনি আমাদের মাদ্রাসা আরও কাজ করিয়াছেন। তিনি সবসময় তার জ্ঞান এবং অর্থ দ্বারা আমাদের মাদ্রাসা সবসময় সহযোগিতা করেন। আশা করি আমরা হুজুরের কাছে যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান পাব এবং আমাদের জন্য ভবিষ্যতে মাদ্রাসা আরও সুদূর এগিয়ে যেতে পারে হুজুরের তত্ত্বাবধানে। আমরা সবাই আন্তরিকভাবে হুজুরের সমর্জি কামনা করি। আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সর্বশেষে হুজুরকে বিশেষ মোবারকবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা নবিয়্যা বাদা। আমাদের শাইখ আজহারুল ইসলাম ফিরোজ সাহেব কর্তৃক শ্রীনগর মহিউস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার 2003 সালে মাদ্রাসা মসজিদের নিচতলার কাজ সৌদি আরবের মহামান্য শেখ ফয়সল বিন মুস্তফার অর্থায়ন সহযোগিতায় ওনার মাধ্যমে মাদ্রাসার তিনতলা নির্মাণাধীন মাদ্রাসার মসজিদের নিচতলার কাজ সম্পন্ন করা হয় এবং মাদ্রাসার উজুখানা মসজিদের উজুখানার ব্যাপারে ওনার আর্থিক সহযোগিতা আছে। সে বিষয়ে আল্লাহ তাআলা যাতে ওনাকে জাযায়ে খায়ের
আল্লাহ তাআলা দান করে। বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া আমওয়ালিক ওয়া আওলাদিক। এলাকার গরিব ও অসহায় মানুষদের পাশে থেকে চাল, ডাল, তেল সহ নগদ অর্থ দিয়ে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। মাওলানা আজহারুল ইসলাম ফিরোজ সাহেব শুধু ব্যক্তির নাম নয়, গরিব ও অসহায় মানুষদের বন্ধুর নাম। তার এলাকা সহ আশেপাশের এলাকায় তিনি 700টির বেশি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন এবং মসজিদ মাদ্রাসার জন্য সাপ্লাই পানির ব্যবস্থা করে দিয়েছেন। এলাকায় বেকার যুবকদের পাশে থেকে তিনি নগদ অর্থ দিয়ে সাহায্য করেছেন। তার প্রতিষ্ঠিত মাদ্রাসার পাশাপাশি তিনি মাওলানা আজহারুল ইসলাম ফিরোজ নামে একটি সেবামূলক ফাউন্ডেশন গড়ে তোলেন। উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে গরিব ও অসহায় মানুষদের যে কোনো সাহায্য সহযোগিতা করে থাকেন। বিশ্বে যখন করোনায় অর্থনীতি বিধ্বস্ত এবং বেকারত্ব দিন দিন বাড়ছে, ঠিক তখনই তিনি গরিব ও অসহায় মানুষদেরকে নগদ অর্থসহ নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করেছেন। এরকম মানুষ হাজারে নয়, কোটিতে একজন পাওয়া যায়। আল্লাহ যেন মাওলানা আজহারুল ইসলাম ফিরোজ সহ ওনার পরিবারকে সকল ধরনের বিপদ থেকে দূরে রাখেন এবং নেক হায়াত দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই প্রতিবেদনটি তৈরি করেছেন মোহাম্মদ হীরা মিয়া এবং ক্যামেরায় ছিলেন মাহফুজ আনাম শাহিন। ধন্যবাদ।